হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ পাবেল ফ্রম পাবেল সাইটস। ইতিমধ্যেই আমরা সবাই জেনে গেছি যে আগামী 27 জুলাই থেকে ইউকেভিআই আইএলটিএসের সকল পরীক্ষা শুধুমাত্র কম্পিউটার বেসডে হবে। পেপার বেসডের কোনো এক্সাম হবে না 27 জুলাইয়ের পর থেকে। সো আমরা অনেকেই এটা নিয়ে অনেক চিন্তিত, কীভাবে কম্পিউটার বেসড এক্সাম দেবো, যেহেতু আমরা অনেক ছোটো থেকেই পেপার বেসড এক্সাম দিয়ে অভ্যস্ত। সো হঠাৎ করে আসলে অনেকের জন্য এটা অনেক চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সো আজকে আমাদের এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটার বেসডের এক্সাম হয়। আমাদের আজকের মডিউল হচ্ছে লিসনিং মডিউলের গ্যাপ ফিলিং অথবা নোট কমপ্লিশন কীভাবে আমরা সলভ করব কম্পিউটার বেসড এক্সামে, সেটাই আজকে আমরা আলোচনা করব। প্রথমেই যখন আমরা কম্পিউটারের সামনে আমাদেরকে নেওয়া হবে, তারপর আমাদের আইডেন্টিফিকেশনটা চেক করা হবে। আমাদের নাম, ডেট অফ বার্থ এবং ক্যান্ডিডেট নাম্বারটা প্রথমেই স্ক্রিনে দেখানো হবে এবং ম্যাচ করা হবে আমাদের পাসপোর্টের সাথে। যদি এগুলো কারেক্ট হয় তাহলে আমরা মাই ডিটেলস আর কারেক্ট এটা সিলেক্ট করব। যদিও বা এক্ষেত্রে আমাদেরকে সেখানে অবস্থিত ইনভিজিলেটর হেল্প করতে পারেন। সো আমরা যখনই মাই ডিটেলস আর কারেক্টে প্রেস করব, তারপরেই আমাদেরকে হেডফোন চেকের জন্য আরেকটা পেজে নেওয়া হবে, যেখানে একটা অপশন থাকবে প্লে সাউন্ড। সেখানে আমরা প্রেস করব এবং প্রেস করার সাথে সাথেই আমরা দেখতে পাবো যে রাইট কর্নারে সাউন্ড অ্যাডজাস্ট করার জন্য আরেকটা বাটন দেওয়া আছে এবং সেটার মাধ্যমে আমরা সাউন্ডটা অ্যাডজাস্ট করতে পারবো। এবং যখনই আমরা বুঝতে পারবো যে হেডফোনের সাউন্ড কোয়ালিটি এবং আমরা ভলিউমটা আমাদের প্রেফারেন্স অনুযায়ী সেট করতে পেরেছি, তারপরেই আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপরের ধাপ হচ্ছে আপনাকে ইনস্ট্রাকশন দেখানো হবে। পরের পেজে ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে পড়ার পরেই আমরা স্টার্ট অথবা স্টার্ট টেস্টে আমরা প্রেস করব। তারপর যেটা হবে, আমাদের সামনে প্রশ্নের পার্ট 1 বা সেকশন 1-এর প্রশ্নগুলো চলে আসবে। আমরা পেপার বেসে সাধারণত যেটা করি, প্রথমে ইনস্ট্রাকশন পড়ি, এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আমরা ইনস্ট্রাকশনটা পড়ব, ইনস্ট্রাকশন পড়ার পরে আমরা যাব প্রশ্ন পড়তে এবং প্রশ্নগুলো আমরা পড়ব। তবে যেটা করতে পারি আমরা পেপার বেসে, যে আমরা নিচে আন্ডারলাইন করি বা মার্কিং করি কিওয়ার্ডগুলো, এখানে আমি দেখতে পাচ্ছি এরকম কোনো হাইলাইট করার অপশন নাই লিসনিং মডিউলে, এরকম কোনো অপশন নাই। এবং গ্যাপ ফিলিংয়ের জায়গাটাতে বক্স দেওয়া আছে এবং বক্সের মধ্যে কোয়েশ্চেন নাম্বারটা দেওয়া আছে। আমরা এই সিরিয়াল অনুযায়ী আমরা বক্সের মধ্যে উত্তরগুলো লিখব এবং তার আগে যেটা করতে হবে, ভালোভাবে কোয়েশনগুলো পড়তে হবে এবং কোয়েশনের সাথে যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো আমরা ভালোভাবে আয়ত্ত করতে হবে। তারপরে কিছুক্ষণ পরেই অডিওটা শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নের ক্ষেত্রে একটা আইটেমসের নাম দেওয়া আছে, ডাইনিং টেবিল, এবং এর শেপটা তারা জানতে চাচ্ছে। সো আমাদের প্রথম কাজ হবে অডিওটা ভালো করে শোনা, তারপর সেখান থেকে কি শেপ তারা মেনশন করে সেটাই আমাদেরকে এই বক্সের মধ্যে লিখতে হবে। সো চলুন আমরা শুনি অডিওটা। Has that gone yet? Not yet. Oh, good. Can you tell me a bit about it? Well, it's round. I'm not sure of the exact measurements, but it's medium size. আমরা দেখলাম এখানে শেপের কথা বলা হয়েছে রাউন্ড। সো আমরা বক্সের মধ্যে রাউন্ডটা সাথে সাথেই লিখে ফেলতে হবে। এবং এক্ষেত্রে যদি আমরা দেখা যায় প্রথমে আমরা রাউন্ড না লিখে হয়তো বা অডিওতে শুনলাম ওভাল, আমরা ওভালটা লিখে ফেললাম, তারপরে আবার রাউন্ড শুনলাম, আমরা চাইলে সেটাকে রাউন্ডটাকে আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে আবার ওভালটা লিখতে পারবো। এটা আমার যতবার খুশি ততবারই আমি এটা করতে পারবো। পরের প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি ওল্ড, মানে এখানে হয়তো কোনো একটা এটার বয়স, টেবিলের বয়সটা কত বা কতদিন ধরে ইউজ হয়েছে সেটা বলবে। 10 years. No, it must be 12 by now. And the advertisement দেখতে পেলাম যে said you 10 were ইয়ার্স asking বলা হয়েছিল, পরে আবার 12 £25 ইয়ার্স for বলা that? হয়েছে এবং That's আমরা right. 12 ইয়ার্সটা বক্সের মধ্যে লিখে ফেললাম। এভাবেই আমাদেরকে গ্যাপ ফিলিংয়ের সকল প্রশ্ন আনসার করতে হবে কম্পিউটার বেসড এক্সাম দেওয়ার সময়। এবং আমাদের আনসারটা লেখার পরে যদি আমাদের মনে হয় না এই আনসার না অন্য কোনো আনসার, সেটাও আমরা করতে পারবো ইজিলি। আমরা ব্যাক স্পেস দিয়ে আমরা আমাদের যে ভুল আনসারটা লিখেছি সেটা আমরা কেটে ফেলতে পারবো এবং নতুন করে আরেকটা লিখতে পারবো। যদিও লিসনিং মডিউলে এটা খুব বেশি করা যায় না, কারণ আমরা যখনই 1, 2 লিখে চলে আসবো 3, 4-এ, তারপরে হয়তো আর আমাদের ওই আনসারটা অন্য কোনো কিছু লেখার প্রয়োজন পড়ে না বা অনেক সময় মনেও থাকে না।
সো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা জানলাম কিভাবে লিসনিং মডিউলের টেস্টটা নেওয়া হয়। শুধুমাত্র গ্যাপ ফিলিং জেনেছি। পরবর্তী ভিডিওতে আমরা জানবো লিসনিং মডিউলের যে আরও কিছু টাইপ আছে কোয়েশনের, সেগুলো কীভাবে কম্পিউটার বেসডে দিতে হয়, সেগুলোর ক্ষেত্রে কী কী ইনস্ট্রাকশন আমাদেরকে ফলো করতে হবে পরীক্ষা চলাকালীন। সো সেই ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ খুবই শীঘ্রই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটা লাইক দিয়ে রাখুন। পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই।